তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য যে ডিবিটি লিঙ্কটা চলছে, এই ডিবিটি লিঙ্কটা করার জন্য অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তাছাড়া আধার কার্ডের যে কোনো ধরনের সার্ভিস ব্যবহার করার জন্য অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। এই লিঙ্কটা না থাকলে অনেক কিন্তু কাজে সমস্যা হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথম পার্টে বলবো যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার মানে পুরনো মোবাইল নাম্বার রয়েছে, তারা নতুন মোবাইল নাম্বার আপডেট করতে চায় তারা কিভাবে আপডেট করবে, এবং তারপরে দেখিয়ে দিচ্ছি যাদের আধার কার্ডের সঙ্গে কোন রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা নতুনভাবে কিভাবে লিঙ্ক করবে। তো সবার প্রথম তোমাদের দেখিয়ে দিচ্ছি আধার কার্ডের সঙ্গে তোমরা মোবাইল নাম্বারটা আপডেট কিভাবে করবে। মানে যাদের হয়তো আগে পুরনো মোবাইল নাম্বারটা রয়েছে তারা ওই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নতুন মোবাইল নাম্বারটা কিভাবে আপডেট করবে, এবং তারপরে তোমাদের বলে দিচ্ছি যাদের একদম মোবাইল নাম্বার লিঙ্ক নেই আধার কার্ডের সঙ্গে তারা নতুনভাবে কিভাবে লিঙ্ক করবে। তো এখানে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কিংবা আপডেট করার জন্য সবার প্রথম তোমাদের মোবাইল ফোনে এই আধার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তোমরা এখানে ওপেন অপশানে ক্লিক করবে। এবার অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এইভাবে ইন্টারফেসটা খুলবে। এখানে কিন্তু তোমাদের নিচেই বিগিন জার্নি এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে যেখানে তোমাদের কন্টিনিউ টু রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এন্টার ইউর আধার নাম্বার, যেখানটায় ক্লিক করে তোমাদের 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় পুট করে নিচে কনফার্ম আধার নাম্বার এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার কনফার্ম আধার নাম্বার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন খুলবে, যেখানে তোমাদের কিন্তু এইগুলো পড়তে হবে। পড়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ রিড, এখানটায় তোমাদের চেকমার্ক করতে হবে। এখানটায় চেকমার্ক করার পর নিচে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সিমটা সিলেকশন করতে হবে। তোমাদের যে সিমটায় এখানে SMS পাঠানো হবে ওই সিমটা কিন্তু ভেরিফিকেশান করা হবে, যার জন্য সিমটা সিলেকশন করার পর নিচেই কন্টিনিউ টু সেন্ড SMS এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা ভেরিফিকেশান SMS পাঠানো হবে, এবং এটা কিন্তু তোমাদের অবশ্যই মোবাইলটা ভেরিফাই হয়ে যাবে। এবার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের ফেস অথেন্টিকেশান করতে হবে, যার জন্য তোমরা স্টার্ট ফেস অথেন্টিকেশান এই অপশানটায় ক্লিক করবে। এবং এখানে যে একটা সার্কেল দেওয়া রয়েছে এই সার্কেলের মধ্যে মুখটাকে এনে চোখের পাতাটা ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফেস অথেন্টিকেশানটা হয়ে যাবে। এবার ফেস অথেন্টিকেশনটা হয়ে যাওয়ার পর এখানে দেখাবে সাকসেস। এবার তোমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এমপিন সেট করতে বলা হবে, যেখানটায় তোমাদের সেট এমপিন এই অপশানটায় ক্লিক করতে হবে, এবং নিজের মতো করে এখানে 6 সংখ্যার এখানে পিন সংখ্যাটা দুবার এন্ট্রি করে নিচে কনফার্ম পিন অপশানে ক্লিক করতে হবে। এবার কনফার্ম পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে, যেখানটায় তোমাদের আধার কার্ডটা শো করবে। এবার তোমরা নিচের দিকে যে এখানে সার্ভিস অপশানে ক্লিক করবে। সার্ভিস অপশানে ক্লিক করার পর প্রথম যে অপশান রয়েছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবে। মোবাইল নাম্বার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এখানে কিন্তু লেখা রয়েছে তোমাদের কিন্তু এই মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য কিংবা লিঙ্ক করার জন্য তোমাদের 75 টাকা ফিস পেমেন্ট করতে হবে অনলাইনে, এবং এখানে ম্যাক্সিমাম তোমাদের 30 দিন টাইম লাগবে। এখানে কিন্তু মাত্র 2 থেকে 4 ঘন্টা কিংবা একদিন কিংবা 38 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু লিঙ্কটা হয়ে যাবে। লিঙ্কটা করার জন্য কিংবা আপডেট করার জন্য কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা ঘর দেওয়া হবে মোবাইল নাম্বার মানে নতুন মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য। এখানে কিন্তু তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এন্ট্রি করবে। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রথম ঘরটায় কারেন্ট মোবাইল নাম্বারটা শো করবে, এবং নিচে তোমরা যে নতুন মোবাইল নাম্বারটা অ্যাড করছো কিংবা এখানে কিন্তু তোমরা যে লিঙ্কটা করছো এখানে তোমাদের নিচে মোবাইল নাম্বারটা এখানে নিউ মোবাইল নাম্বারে ঘরে শো করবে। এবার এটা কিন্তু তোমাদের স্টেপটা কমপ্লিট করার জন্য নিচে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান এই অপশানটায় ক্লিক করতে হবে, এবং এখানে ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করতে হবে। এখানটায় পুনরায় তোমাদের কিন্তু ফেসটা দিয়ে অথেন্টিকেশান করতে হবে। ফেসটা অথেন্টিকেশান করার পর এখানে কিন্তু তোমাদের পরবর্তীতে 75 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে। এখানে টাকাটা পেমেন্ট করার পর এখানে কিন্তু তোমাদের সাকসেসফুল মেসেজ আসবে, এবং তোমাদের এখানে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে, যেটা কিন্তু তোমাদের ডাউনলোড করে কাছে রাখতে হবে। এবং পরবর্তী তোমরা কিন্তু ড্যাশবোর্ডে এসে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে তোমার এখানে মোবাইল নাম্বারটা আপডেট হয়েছে কিনা কিংবা ওই স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। ওকে, এবার নেক্সট
বলে দিচ্ছি, যাদের আধার কার্ডের সঙ্গে কোন রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা যদি নতুনভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চায় ওইটা কিভাবে লিঙ্ক করবে। দেখো, নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য কিন্তু অনলাইনে কোন রকম অপশান নেই, এখানে কিন্তু অবশ্যই লিঙ্ক করার জন্য তোমাদের আধার সেন্টারে যেতেই হবে। এবার আধার সেন্টারে গিয়ে লাইনে না দাঁড়িয়ে তোমরা চাইলে কিন্তু অনলাইনে তার জন্য কিন্তু বুকিং করতে পারো। কিভাবে বুকিং করবে? বুকিং করার জন্য মাই আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এখানে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর একটা অপশন তোমরা দেখতে পাবে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনটাই ক্লিক করতে হবে। এই অপশনটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানটায় নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে উইথ মোবাইল ওটিপি, এই অপশনটায় সিলেকশন করা থাকবে। নিচের দিকে আসার পর এখানে নেমের জায়গায় তোমাদের নাম পুট করবে, নিচে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দেবে এবং নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তুমি যে নাম্বারটা দিয়েছিলে ওই নাম্বারে ওটিপিটা নিচে এন্টার ওটিপির জায়গায় এন্টার করে অথেন্টিকেট উইথ ওটিপি এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে, যেখানটায় রয়েছে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট, এখানটায় তোমরা সেন্টার অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে বলা হচ্ছে সিলেক্ট ডিটেল, এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সিলেক্ট এজ গ্রুপ, এখানটায় কিন্তু অবশ্যই তোমার বয়সটা সিলেকশন করবে, যাদের তোমাদের বয়স 18 বছরের উপরে অ্যাবোভ 18 ইয়ার এটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে সার্ভিস টাইপের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে তুমি কি করতে চাও। এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। প্রথম রয়েছে নিউ এনরোলমেন্ট, যারা তোমরা নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে চাও। তারপর রয়েছে আপডেট, তারপর রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি বেস এনরোলমেন্ট এবং তারপর রয়েছে ফ্যামিলি বেস আপডেট। এবার আমরা যেহেতু মোবাইল নাম্বারটা লিঙ্ক করব যাদের কিন্তু আপডেট এই অপশনটায় ক্লিক করতে হবে। এই অপশনটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে প্রসিড ফর সেন্টার সিলেকশন এই অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এই যে সার্চ আধার সেবা কেন্দ্র, যেখানটায় সার্চ করতে হবে তোমার বাড়ির কাছাকাছি কোন আধার সেবা কেন্দ্রগুলি রয়েছে। তো এখানটায় পিন কোড সার্চ অপশানে কিন্তু ক্লিক করে তোমাদের পিন কোডটা দেওয়ার পর সার্চ বাই পিন কোড এই অপশানটায় ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ওই পিন কোডের আন্ডারে যদি কোনো আধার সেবা কেন্দ্র থেকে থাকে এখানে কিন্তু এইভাবে অ্যাড্রেস সহ কিন্তু এখানে বেরিয়ে আসবে এবং এখানে কিন্তু বুক করার জন্য একটা অপশান দিয়ে হবে বুক অপশান, এই বুক অপশানে ক্লিক করবে বুকিং করার জন্য। এবার বুক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেটটা চুজ করতে হবে তুমি কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট বুকটা করতে চাও। তো এখানে কিন্তু অবশ্যই ওই ডেটটা তোমরা সিলেকশন করবে। ডেটটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের স্লট সিলেকশন করতে হবে। এখানে তোমরা দেখতে পাবে এখানে অ্যাভেলেবেল যে সিটটা রয়েছে মানে কয়টা স্লট রয়েছে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের নিচের দিকে আসার পর তোমাদের স্লটটা বুকিং করতে হবে তুমি কোন স্লটে কোন টাইমে তুমি ওই আধার সেন্টারে যেতে চাও। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা ওইটা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা ডেটটাই এখানে সিলেক্টেড এখানে কিন্তু ক্লিক করবে। এবার সিলেক্টেড করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কনফার্ম করতে হবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটায় এইভাবে খুলবে, যেখানটায় তোমাদের কিছু তথ্য দিতে হবে। এখানে বলা হচ্ছে কি এখানে কিন্তু নেম অ্যাজ পার ডকুমেন্টের জায়গায় তোমার আধার কার্ডে যে নাম রয়েছে এখানটায় কিন্তু এই ঘরটায় তোমাদের সম্পূর্ণ নামটা লিখবে টাইটেল সহ। নিচে দিকে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার রয়েছে, এখানটায় তুমি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে যাও ওই নাম্বারটা এই ঘরটায় পুট করবে। নিচের দিকে আসবে, এখানে আধার নম্বরের জায়গায় তোমার আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় লিখবে। লেখার পর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তুমি কি ধরনের আপডেট করতে চাও। তো এখানে যেহেতু আমি মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাই নতুনভাবে, যার জন্য কিন্তু মোবাইল নাম্বার এই ঘরটাই আমি সিলেকশন করলাম কিংবা এই ঘরটা আমি এখানে চুজ করলাম। চুজ করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখাচ্ছে। এবার শুধুমাত্র যেহেতু আমি মোবাইল নাম্বারটা লিঙ্ক করব যাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে 75 টাকা। আধার সেন্টারে গিয়ে আমাকে 75 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, এবার এখানে কিন্তু নিচের দিকে আসার পর এখানে যে নতুন মোবাইল নাম্বারটা আমি লিঙ্ক করব, মানে আমার আধার কার্ডে তো মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তো যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করব ওই নাম্বারটা কিন্তু পুনরায় এই ঘরটা
ওটাই নিউ মোবাইল নাম্বারে করে এখানটায় কিন্তু আমাকে পুট করতে হবে কিংবা বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু একটা পেজ খুলবে, যেখানে কিন্তু তোমরা দেখতে হবে এখানে তুমি যে মোবাইল নাম্বার অ্যাড করতে চাও এখানে কত টাকা ফিস লাগছে, এবার তোমার কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কয়টার সময় রয়েছে। নিচের দিকে আসার পর তোমাদের নতুন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবে ওই মোবাইল নাম্বারটা শো করবে। এইগুলো দেখার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্টের পেজ খুলবে, ওই যে 75 টাকা ওটা কিন্তু পেমেন্ট করার জন্য। এবার যদি তুমি এই মুহূর্তে এই টাকাটা পেমেন্ট করতে না চাও তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে যে লেখা রয়েছে পে অ্যাট সেন্টার, এখানটায় কিন্তু ক্লিক করে তোমরা কনফার্ম অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে একটা স্লিপ বেরিয়ে আসবে। যে স্লিপটা নিয়ে তোমাদের কিন্তু ওই ডেটে ওই টাইমের মধ্যে ওই সেন্টারে তোমাদের যেতে হবে, যে সেন্টার তুমি সিলেকশন করেছিলে। তো ওখানটায় গিয়ে ওই টাইমের মধ্যে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করে দেওয়া হবে এবং তোমাদের ওখানে সেন্টারে গিয়ে তোমাদের কিন্তু 75 টাকা পেমেন্ট করতে হবে। তো এইভাবে কিন্তু পদ্ধতি রয়েছে, একটাই পদ্ধতি, আর কোন রকম পদ্ধতি নেই। তোমরা কিন্তু অনলাইনে বাড়িতে বসে করতে পারবে না, বাড়িতে বসে শুধুমাত্র তোমরা মোবাইল নাম্বারটা আপডেট কিংবা চেঞ্জ করতে পারবে, নতুন মোবাইল নাম্বার অ্যাড করা যাবে না। নতুন মোবাইল নাম্বার অ্যাড করার জন্য যে কোনো আধার সেবা কেন্দ্রতে কিন্তু গিয়ে এই সমস্ত কাজগুলো করতে হবে, কিংবা তোমার বাড়ির কাছে যদি কোনো পোস্ট অফিসে এই ধরনের কাজগুলো করে থাকে, কারণ অনেক জায়গায় কিন্তু এখন বর্তমানে পোস্ট অফিসের মাধ্যমে মোবাইল নাম্বারটা লিঙ্ক করানো হচ্ছে। যদি করানো হয়ে থাকে অবশ্যই কিন্তু যোগাযোগ করে তোমরা কিন্তু যেতে পারো। তাছাড়া কিন্তু এই পদ্ধতি তোমরা কিন্তু রয়েছে, তোমরা এই পদ্ধতিতে তোমরা কিন্তু আধার সেবার কেন্দ্রতে গিয়ে তোমরা মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবে। তো আশা করি তোমাদের A to Z সম্পূর্ণ তথ্য দিতে পারলাম। যাদের পুরনো মোবাইল নাম্বার আধার কার্ডে রয়েছে তারা নতুন মোবাইল নাম্বার কীভাবে আপডেট কিংবা চেঞ্জ করবে, যদি একদম কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তারা কীভাবে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করবে সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।